হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভাই, খামার শুরু করা মানে শুধু গরু কিনে আনা, খড় বা ভুসি খাওয়ানো না। এটা আসলে একটা ব্যবসা, আর ব্যবসা মানে পরিকল্পনা। আমাদের দেশে একটা বড় সমস্যা হলো ভাই, খামার শুরু করার আগে মানুষ চারপাশ থেকে ফ্রি উপদেশ নেয়। কেউ বলে যে এই খাবার দেওয়া ভালো হবে, কেউ বলে এভাবে গোয়াল ঘর বানাও, এতে গরু দুধ বেশি দেবে। আবার কেউ বলে যে অমুক জায়গা থেকে গরু কেন, সস্তায় পাবে। কিন্তু আসলেই কি শুধু এসব ফ্রি উপদেশ মেনে চললেই খামার সফল হয়? উত্তর হলো না ভাই। কারণ ফ্রি উপদেশ যত সহজ শোনায়, বাস্তবে তার অনেকটাই অকার্যকর, অনেক সময় বিভ্রান্তিকরও হয়। একজন খামারি যদি সত্যি সফল হতে চায়, তাহলে তাকে শুরু থেকে পরিকল্পনা করে এগোতে হবে ভাই। প্রথম পরিকল্পনা করতে হবে আর্থিক হিসাব থেকে। খামার করতে গেলে কত টাকা ইনভেস্ট করতে হবে, সেই টাকার উৎস কি হবে, আর কতদিনের মধ্যে লাভে ফিরতে পারবেন, এগুলো হিসাব না রাখলে খামার টিকবে না ভাই। ধরুন আপনি 2টা গরু দিয়ে শুরু করতে চান, আপনার ইনভেস্টমেন্ট লাগবে গরুর দাম, খাবারের খরচ, গোয়াল ঘর বানানো, ওষুধ, শ্রমিকের মজুরি ইত্যাদি। এগুলো তো আগে যদি হিসাব না রাখেন, তাহলে কত টাকা লাগবে এবং সেটা আপনি সামলাতে পারবেন না কিনা এগুলো বুঝবেন না। অনেকেই এই জায়গায় ভুল করে, গরু কিনতে গিয়ে সব টাকা খরচ করে ফেলে, পরে খাবারের টাকা জোগাড় করতে হিমশিম খায়, তখন খামার বন্ধ হয়েছে। দ্বিতীয় পরিকল্পনা হলো খাবার ব্যবস্থাপনা। গরুর খাবার খরচই খামারের সবচেয়ে বড় খরচ, তাই শুরুতেই হিসাব করতে হবে ভাই। অনেক খামারের শুরুতে গরু কিনে আনে, পরে খাবারের খরচ দেখে হতবাক হয়ে যায়। তৃতীয় পরিকল্পনা হলো গোয়াল ঘর নিয়ে। অনেকেই ভাবে গরু তো বাইরে বেঁধে রাখা যায়। হ্যাঁ, রাখা যায়, কিন্তু দীর্ঘমেয়াদে এটা ক্ষতির কারণ হয়। কারণ গরু যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, হাওয়া বাতাস না পায়, তাহলে রোগে পড়বে। রোগ মানে খরচ। তাই গোয়াল ঘর বানানোর সময় পরিকল্পনা করতে হবে বায়ু চলাচল, পানি নিষ্কাশন, সূর্যের আলো আসা, আর প্রতিটি গরুর জন্য পর্যাপ্ত জায়গা। অনেকে গোয়াল ঘর বানায়, অনেক টাকা খরচ করে, আবার কেউ একেবারেই খরচ করে না। দুইটাই ভুল ভাই। সঠিক পরিকল্পনা হলো খরচ বাঁচিয়ে এমন ঘর তৈরি করা যা গরুর স্বাস্থ্য ভালো রাখবে এবং শ্রমিকদের কাজ সহজ করবে। চতুর্থ পরিকল্পনা হলো ভাই রোগ প্রতিরোধ করা। গরু অসুস্থ হলে শুধু চিকিৎসা খরচই না, দুধ উৎপাদনও কমে যায়। তাই আগে থেকে টিকা, নিয়মিত কৃমির ওষুধ, স্বাস্থ্য পরীক্ষা, এসব পরিকল্পনা রাখতে হবে। অনেক সময় খামারি ভাবে গরু অসুস্থ হলে তারপর ডাক্তার ডাকবো, কিন্তু আসলে বুদ্ধিমানের কাজ হলো গরুকে অসুস্থ হতে না দেওয়া। রোগ প্রতিরোধে নিয়মিত পরিকল্পনা করলে খামারের অর্ধেক খরচ কমে যাবে ভাই। পঞ্চম পরিকল্পনা হলো ভাই বাজার ব্যবস্থাপনা। গরুর দুধ উৎপাদন শুরু হলে সেটা কোথায় বিক্রি করবেন, আগে থেকে পরিকল্পনা না করলে দেখা যাবে যে দুধ হচ্ছে কিন্তু ঠিক দামে বিক্রি হচ্ছে না। অনেক খামারই এই জায়গায় ধসে পড়ে। তাই খামার শুরু করার আগে পরিকল্পনা করতে হবে দুধ কোথায় যাবে, কাদের কাছে যাবে, কিভাবে যাবে। যদি স্থানীয় দুধ সংগ্রাহক থাকে, তাদের সঙ্গে কথা বলে চুক্তি করতে হবে। যদি নিজেরাই বাজারে বিক্রি করতে চান, তাহলে নিয়মিত ক্রেতা তৈরি করতে হবে। আর ষষ্ঠ পরিকল্পনা হলো আয় ব্যয়ের হিসাব রাখা। প্রতিদিন কত টাকা খরচ হলো, কত আয় হলো, এটা লিখে রাখতে হবে। 1 মাস শেষে হিসাব মিলাতে হবে। এতে বোঝা যাবে খামার আসলে লাভজনক হচ্ছে নাকি লোকসানে যাচ্ছে। অনেক খামারি কাগজে কলমে হিসাব না রাখায় বুঝতেই পারে না কোথায় ক্ষতি হচ্ছে। পরিকল্পনা মানে শুধু ভবিষ্যতের চিন্তা না ভাই, প্রতিদিনের হিসাবও। আর সপ্তম পরিকল্পনা হলো ঝুঁকি ব্যবস্থাপনা। খামারে ঝুঁকি আছে, যেমন রোগ, বাজার কমে যাওয়া, খাবারের দাম বেড়ে যাওয়া। এগুলো মাথায় রেখে ঝুঁকি মোকাবেলায় পরিকল্পনা করতে হবে। যেমন খাবারের দাম বেড়ে গেলে নিজের জমিতে ঘাস উৎপাদন করবেন কিনা, বাজার কমে গেলে প্রক্রিয়াজাত করবেন কিনা, রোগ হলে আগে থেকে আলাদা জায়গায় অসুস্থ করে রাখবেন কিনা, এগুলো মাথায় রাখতে হবে। আর অষ্টম পরিকল্পনা হলো দীর্ঘমেয়াদে ভিশন। শুধু 2-3টা গরু কিনে থেমে থাকলে হবে না, ভাবতে হবে 5 বছর পর খামার কোথায় থাকবে। আপনি কি 10টা গরু করবেন নাকি 50টা? আপনি কি শুধু দুধ বিক্রি করবেন নাকি প্রক্রিয়াজাত দুধজাত পণ্যও তৈরি করবেন? এই একটা ভীষণ থাকলে প্রতিদিনের কাজ সে লক্ষ্য অনুযায়ী এগোবে ভাই। আর নবম পরিকল্পনা হলো জ্ঞান ও প্রশিক্ষণ। খামার শুধু বই পড়ে শেখা যায় না ভাই, আবার শুধু অন্যের কথা শুনলেও শেখা যায় না। আপনাকে প্রশিক্ষণ নিতে হবে, অভিজ্ঞ খামারিদের খামার ঘুরে দেখতে হবে এবং প্রতিদিন নতুন কিছু শিখতে হবে। এতগুলো পরিকল্পনা একসঙ্গে শুনতে হয়তো কঠিন লাগছে, কিন্তু আসল কথা হলো ফ্রি উপদেশে খামার হয় না। পরিকল্পনা ছাড়া খামার মানে অন্ধকারে ঢিল ছোড়া ভাই। ফ্রি উপদেশ আপনাকে শুধু দিক দেখাবে, কিন্তু সেখানে বাস্তবতা নেই, হিসাব নেই, দায়িত্ব নেই। আর পরিকল্পনা মানে হচ্ছে হিসাব, ব্যবস্থা, ঝুঁকি মোকাবেলা আর ভবিষ্যতের ভীষণ। তাই যদি সত্যি খামারকে লাভজনক করতে চান, আজ থেকে কলম আর খাতা নিয়ে বসুন, লিখুন আপনার কত টাকা আছে, কয়টা গরু কিনবেন, কোথা থেকে খাবার আসবে, কোথায় দুধ বিক্রি হবে, ঝুঁকি কিভাবে সামলাবেন। এই পরিকল্পনায় হবে আপনার খামারের মূল পুঁজি ভাই। তাই আপনারা অবশ্যই বিষয়গুলো মাথায় রাখবেন এবং সেই অনুযায়ী কাজ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।